ফার্স্ট টাইম আমি এরকম কোন একটা জায়গায় আসলাম, দুই পাশে পাহাড় আর মাঝখানে সরু চিপকা রাস্তা, যে লোকজন খুবই কম আর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ এখানে। এটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি অন্য জায়গায় যাই। উপরে পাথর, মনে হচ্ছে গুহার ভিতরে আছি আমরা এখন। হেভি অনুভূতি হচ্ছে, হেভি লাগছে, হেভি লাগছে। এদিকে দেখো, এখানকার ভিউটা দেখো, জাস্ট অল। রোদ লাগছে বা তাও এখানে ঘুরতে ইচ্ছে করছে। দেখো যে কত সুন্দর হাতের কাজ, কত সুন্দরভাবে করছে, ঝর্ণা পড়ছে, অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু অনেকে স্নান করছে, অনেকে রিল বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো রকিং দেব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তোমরা হয়তো আমার এর আগের ভিডিও দেখেছো, আমি এখন পাঞ্জাবের চণ্ডীগড়ে আছি। আর আমরা যে হোটেলে আছি এটা আমাদের হোটেল। আর আমাদের হোটেলের পাশাপাশি একটা ভালো লোকেশন রয়েছে, এটার নাম হলো রক হিল গার্ডেন, এরকম একটা নাম রয়েছে। তো এখান থেকে 6 কিলোমিটারের মতো দূরত্ব। তো ভাবলাম সেখানে একটু ঘুরে আসি, এত কাছে এসেছি যখন। তো আমি যাচ্ছি সেই পার্কে, আর তোমাদের আমি দেখাবো যে পার্কের ভিউটা কেমন আর কী কী দেখার মতো আছে, লোকেশন কোথায়, কী কী প্রাইস আছে। তো সম্পূর্ণ ভিডিও থাকবে, পুরো ডিটেলস থাকবে ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। আর আমাদের হোটেলের বাইরে থেকে আমাদের গাড়ি ধরতে হবে। তো আমি চিনি না, কিন্তু সব গুগল ম্যাপ দেখে যাচ্ছি। তো চলো তোমাদের দেখাবো পুরো ভিউটা, যে কি দেখার মতো কী কী রয়েছে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, আমরা অটো পেয়ে গেছি আর আমরা অটো রিজার্ভ করে নিয়েছি। এখান থেকে 100 টাকা নেবে ভাড়া, আর ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটারের মতো। তো এখন আমরা অটোতে করে যাচ্ছি পার্কের দিকে। আর চলো তোমাদের আমি সব কিছু দেখাবো। আর এখানকার রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হেভি লাগে দেখতে। আর খুব ট্রাফিক জ্যাম নেই, কেউ কোনো হরন দিচ্ছে না, সবাই সবার মতো করে নর্মালভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। আর রাস্তা খুবই সুন্দর, পুরো চকচক করে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে, চণ্ডীগড়। আর দেখতে পাচ্ছি আমার পিছনে রয়েছে গ্যারেজ, এখানে সব সাইকেলের গ্যারেজ। আর এই সামনে রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, টিকিট নিয়েছি 30 টাকা, এটা 30 টাকা, আর বাচ্চাদের 10 টাকা। আর সামনে কিন্তু অনেকটা ভিড়, মানে এখনও বিকাল হয়নি, বাট এখানে ভিড় জমে গেছে। তো দেখে মনে হচ্ছে যে খুবই ভিড় হয়, আর অনেকটা বড় এরিয়া। তো দেখো, এটা হলো তোমার ফ্রন্ট গেট। আর এদিকে দেখো গ্যারেজ, শুধু দেখো বাইক গ্যারেজ, মানে বাইক বলি কেন, 4 চাকার গ্যারেজ। আর এখানে সবাই বেশিরভাগই 4 চাকায় নিয়ে আসে। তো আমরা এখন ভিতরে এন্ট্রি করবো, তোমাদের দেখাবো যে ভিতরে দেখার মতো কী কী রয়েছে। আর খুবই ভালো লাগছে, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, পাঞ্জাব হেভি সুন্দর জায়গা। আর দেখো গ্যারেজের জায়গাটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হলো রক গার্ডেন। রক গার্ডেন মানে তো বুঝতে পারছো যে পাথর দিয়ে তৈরি। আর এটা হলো এন্ট্রি গেট। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো, তারপর তোমাদের ভিতরে ভিউটা দেখাবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি রক গার্ডেনের ভিতরে। আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। রক গার্ডেন সবাই না পাথর দিয়ে তৈরি। আর দেখো পুরো সব পাথর দিয়ে তৈরি এরকম। আর উপরে অনেক গাছপালা রয়েছে। আর বাইরে কিন্তু প্রচুর গরম ছিল, বাট ভেতরটা অনেকটা ঠান্ডা, কেননা ছাওয়া রয়েছে, এখানে গাছপালা রয়েছে, আর পাথরগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো খুবই কুল। আর এইগুলো দেখো, আচ্ছা, আর দেখো এইগুলো কিন্তু কলস, মানে মাটির কলসি, সেগুলো দিয়ে বানিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা অনেকটা মানে ভুলভুলের মতো, শুধু ঘুরবে ঘুরবে। হ্যাঁ, দিয়ে বানানো, তার জন্যই নাম হচ্ছে এটা রক গার্ডেন। আর ভিতরে অনেক ভিড়ভাট্টা রয়েছে। আর এটা নাকি বিকালে বেশ প্রচুর ভিড় হয়। আমরা এসেছি এখন দুপুর 2টা বাজে, তো এখন অতটা ভিড় নেই, কিন্তু বিকেল টাইমে প্রচুর ভিড় হয় এখানে। আর অনেকটা বড় জায়গা, তার জন্য মানে ভিড়টাও বোঝা যাবে না। তো এখন আমি যাচ্ছি নিচের দিকে, পুরো পাথরে গা বেয়ে। আর দেখো এগুলো কিন্তু অরিজিনাল পাথর কেটে এরকম বানানো। এখানে সিঁড়ি বানানো পাথর দিয়ে, এখানে পাথর দিয়ে বিভিন্ন রকমের মূর্তি বানানো রয়েছে।
আর এদিকে একটা কি রয়েছে আমি বুঝতে পারছি না, সবাই তো যাচ্ছে, আমিও গিয়ে দেখি। ও এখানে পাথরের মূর্তি রয়েছে, ভোলে বাবার মূর্তি রয়েছে। তো এগুলো কাঁচের ঘরের মধ্যে রেখেছে তারা, বাইরের কোনো নোংরা না লাগে তার জন্য। আর দেখো এই রাস্তাটা দেখো, মনে হয় পাহাড়ে গা বেয়ে বেয়ে ঢুকছি আমরা। এক অসাধারণ ফিলিংস, হেভি লাগছে। আর উপরের ভিউটা দেখো, মনে হয় পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই ভিউটা দেখো, অসাধারণ লাগছে জায়গাটা, পাহাড় কেটে কেটে বানানো সেরকমই মনে হচ্ছে। আর এখানে কিন্তু ঝর্ণা জল নামছে এখান দিয়ে, আর এখানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে যে কোথা দিয়ে যাবে। আর উপরে দেখো, ভয় লাগে যদি এগুলো ভেঙে পড়ে। আর এখন আমরা চলেছি গুহার ভিতরে। দেখো এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে রেস্ট করতে পারবে। উপরে পাথর, মনে হচ্ছে গুহার ভিতরে আছি আমরা এখন, হেভি অনুভূতি হচ্ছে। আর এখানে দেখো, এখানে ফটো সেকশন গ্যালারি, তো এখানে সবাই বসে রেস্ট করতে পারবে, ভিউটা খুবই সুন্দর লাগছে। আর এখানে একজন এখানে ছবি আঁকে, যদি কেউ এখানে ছবি আঁকতে চাও তাহলে তার ছবি এঁকে দেবে এখানে। আর এদিকে একটা ওঠার জায়গা রয়েছে, বা এটা নো এন্ট্রি রয়েছে, হয়তো কোনো ফল্ট রয়েছে। আর দেখো কত লোক, চারিদিকে লোক আর লোক, অসাধারণ জায়গা। তোমরা যদি কেউ চণ্ডীগড়ে আসো তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, কেননা মাত্র 30 টাকা টিকিট। আর 30 টাকা টিকিট কেটে এখানে আসলে পুরো পয়সা উসুল হয়ে যাবে। ভেতরে কিন্তু ফটোশ্যুট করলে হেভি প্যালেস ফটোশ্যুট করার। তো আমি উপরে গিয়ে দেখি, আমি উপরে উঠছি, আর উপর থেকে দেখো এরকম লাগছে ভিউটা, অসাধারণ। তো পাঞ্জাবে আসলে এখানে তো না আসতে আমি এই জিনিসটা খুব মিস করতাম। আর এটা আমাদের হোটেলের পাশেই ছিল, তো বেশ ভালোই লাগলো দেখে। আরও এটা অনেকটা বড়, আরও যেতে হবে সামনে। তো চলো তোমাদের সামনে ভিউটা দেখাচ্ছি। সামনে একটা ঝর্ণা রয়েছে, হেভি লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি তোমাদের এখানকার সব থেকে একটা বেস্ট ভিউ পয়েন্ট দেখাচ্ছি। আর এখানে শুনেছি এখানে নাকি অনেক শুটিংও হয়েছে গানের, তো তোমাদের আমি দেখাবো। দেখো ভিউটা দেখো, জাস্ট ওয়াও। তো উপরে দেখো, উপর থেকে ঝর্ণা পড়ছে, অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু অনেকে স্নান করছে, অনেকে রিল বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে দেখো। আর এই দিকের এই ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আমি যতই ভিতরে ঢুকছি ততই মানে প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর দেখতে পুরো চারিপাশটা, হেভি লাগছে হেভি। আর এখানে কিন্তু অনেকে স্নান করছে, অনেকে ভিডিও করছে। আর এত সুন্দর জায়গা, লোকে ভিডিও না করে পারবে? তো বন্ধুরা, আমি তো মানে অবাক যে এত সুন্দর ভিউ পয়েন্ট, সেই জায়গা। আর তোমরা যদি কেউ চণ্ডীগড়ে আসো তাহলে কিন্তু এটা মিস করো না। এটা লোকেশন হলো রক গার্ডেন, চণ্ডীগড়ের রক গার্ডেন। এটা মানে ফেমাস জায়গা এখানকার। আমাদের কলকাতায় যেমন কিছু কিছু ফেমাস জায়গা আছে, ইকো পার্ক, নিকো পার্ক, এটাও কিন্তু এখানকার ফেমাস জায়গা। তো এটা আসলে তোমরা কেউ কখনো চণ্ডীগড়ে ঘুরতে আসলে এটা মিস করো না। আর দেখো ভিড়, কত ভিড়। আরও তো ভিউ পয়েন্ট রয়েছে উপরে, দেখো কত সুন্দর এদিকটা। আর এই দেখো এখানকার ডিজাইনগুলো দেখো কত সুন্দরভাবে করা। তো চলো আমরা এখন সামনে অন্য ভিউ পয়েন্টে যাবো। আর মানে এখানে প্রচুর গরম লাগছে, বাট তাও ঘুরতে ইচ্ছে করছে, মানে এত ভালো লাগছে জায়গাটা। তো বন্ধুরা, এখন আমরা এখানে অনেকটা টাইম কাটিয়েছি, আর এখন যাবো আরেকটা পয়েন্টে। তো এই ভিউটা দেখো, আর এরা জঙ্গলে মঙ্গল করতে ঢুকছে। আর এখানে বেশিরভাগই সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাই বেশি দেখা যাচ্ছে। দেখো রাস্তাটা কিন্তু সেই লাগছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। মানে ফার্স্ট টাইম আমি এরকম কোনো একটা জায়গায় আসলাম, দুই পাশে পাহাড় আর মাঝখানে সরু চিপকা রাস্তা, তো হেভি লাগছে।
আর এখানে কিন্তু প্রচুর গরম লাগছে, মানে পাহাড়ের গায়ে গায়ে তো কোনো হাওয়া আসার মতো কোনো নেই, প্রচুর গরম, পুরো ঘেমে গেছে, গেঞ্জি ফেঞ্জি ভেজে গেছে। আর এখন দুপুর 2টা বাজে, মানে পুরো গরম টাইম। আমার মনে হয় যে ঠান্ডার সময় এখানে আসা বেস্ট, কেননা অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা বড় এরিয়া, অনেকটা হাঁটতে হচ্ছে। আর এখানে কিন্তু হাওয়া বাতাস খুব নেই, মানে খুবই গরম, বাট তাও ভালো লাগছে, হেভি লাগছে। পুরো পাথর দেখো, এত সুন্দর সুন্দর, এত ভিউজ, মানে পয়সা উসুল, আর মানে কষ্টই মনে হচ্ছে না, তো এত ভালো লাগছে। আর উপরের ভিউটা দেখো, এখানকার ভিউটা দেখো কত সুন্দরভাবে করা, ছোট ছোট ঘর করা, জাস্ট আর ঝর্ণার জলটা উপর থেকে আসে, বা বুঝতে পারছেন না যে কোথা থেকে আসছে। আর এইগুলো দেখো, তো হেভি লাগছে জায়গাটা। আর দেখি এখন এখান থেকে কোথায় যাওয়া যায়। ও এখানে ঘুরে ফিরে সেই অন্য একটা রাস্তা, সেখানে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেকে ফটোশ্যুট করছে, অনেকে রিল করছে, করবে না কেন, জাস্ট লোকটা দেখো, অসাধারণ লাগছে। আর এইগুলো সিঁড়িগুলো কিন্তু সব পাথরের বানানো, আর পুরো ন্যাচারাল ভিউ। তো বন্ধুরা দেখো এখানকার ভিউটা দেখো। আমি এখন এখানে কিন্তু সিঁড়ি রয়েছে উপরে ধাপ ধাপ, আর এই পাশে অনেক সিঁড়ি রয়েছে। আর দেখো এখানে দেখো পুরো কবুতর রয়েছে এর মধ্যে, এটা কবুতরের ঘর। আর এখান থেকেও সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। আর এখানকার ভিউটা দেখো, কত সুন্দর একটা গাছ রয়েছে এখানে। আর আমরা এখানে হচ্ছে এখন ছবি তুলছি, আমার ফটোগ্রাফার রয়েছে নিচে, তো এখানে আমি এখানে বসে ছবি তুলবো একটু সময়। আর এই জায়গাটা একটু ঠান্ডা আছে, মানে একটু হাওয়া আছে, উপরে গাছ রয়েছে, তো শুধু জাস্ট ভিউটা দেখো তোমরা এখানকার। আমি মানে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আর দেখো এখানে কিন্তু সব বয়সের লোক আছে, বয়স্ক, বৃদ্ধা, মেয়ে, বাচ্চা কাচ্চা সব, কিন্তু বেশিরভাগই কাপিলদের বেশিরভাগ দেখা যায় এই টাইমে। তো চলো আমরা আমার কাজ করি, ওরা ওদের মতো ঘুরুক। তো আমরা ঘুরতে ঘুরতে আর একটু সামনে আসলাম, আর এইখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো দেখো সবাই ছবি তুলছে, আর ওই জায়গাটা দেখো কত সুন্দরভাবে করা। আর আমি শুধু ভাবছি যে এদের হাতের কাজ কত সুন্দরভাবে করেছে। এদিকে দেখো এখানকার ভিউটা দেখো, জাস্ট রোদ লাগছে, বা তাও এখানে ঘুরতে ইচ্ছে করছে, এত সুন্দর জায়গা এটা। আর এখান থেকে আমি তোমাদের দেখাচ্ছি যে সামনের ভিউটা দেখো, ওই জিনিসটা দেখো যে কত সুন্দর হাতের কাজ, কত সুন্দরভাবে করেছে, জাস্ট আর এখানে কিন্তু প্রচুর ঝিঁঝি পোকা রাখছে, অনেক পোকা রাখছে এখানে। এখানে যদি সন্ধ্যার সময় আসে তাহলে তো পোকার আওয়াজে ভয় পাবে, মানে এত পরিমাণ রাখছে পোকায়। আর দেখো এখানকার জায়গাটা দেখো, তো এখান থেকে হয়তো অন্য কোনো জায়গায় ঢুকতে হবে। তো দেখি এই দরজা দিয়ে কোথায় ঢোকা যায়। মনে হচ্ছে রাজপ্রসাদ যেরকম সেরকম অলিগলি সব জায়গায় ঘুরছি। আর এইখানটা দেখো উপরটা মনে হচ্ছে শিক্ষা লাভ সেরকম বানিয়ে রেখেছে। আর সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর। আর এই রাস্তাগুলো কিন্তু খুবই পিছলা, তো এখানে যখন আসবে তখন কিন্তু পা খুব সাবধানে ফেলবে। আর চলে এসছি এখন আমরা আর একটা সাইডে। আর এখানে কিন্তু প্রচুর রোদ রয়েছে। আর আমি দেখো পিছনে ভিউটা দেখো, মানে যা দেখে তাই ভালো লাগে। আর এটা অনেকটা রাজমহলের মতো করা, সেরকম পাঁচিল। আর এইগুলো কিন্তু সবই পাথর দিয়ে করা। দেখো এখানে বাচ্চারা খুব সুন্দর মজা করছে, দেখেছো কত সুন্দর। আমি এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, ওখানে প্রচুর গরম, ওখানে ঘোরা হয়ে গেছে, এখন আমি অন্য সাইডে দিকে যাচ্ছি। আর
এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, মানে অনেক গরম রোদ তার জন্য আসছে না। আর এখানে কিন্তু একটা কি রয়েছে এটা বুঝতে পারছি না, দেখে তো ভয় লাগছে, কোনো হয়তো ঠাকুর দেবতা হবে। আর এটা হলো এখানকার ভিউ। তো এই জায়গাটা আসার পর মনে হচ্ছে যে আমরা অনেক সময় হরর মুভি দেখি, হরর ফিল্ম দেখি, একটা ভয়ঙ্কর পরিবেশ, কোনো লোকজন নেই, ফাঁকা, অনেক রকম আওয়াজ হচ্ছে। তো এই জায়গাটা এসে সেরকমই মনে হচ্ছে যে লোকজন খুবই কম আর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিবেশ এখানে। তোমরা যদি আসছো তাহলে বুঝতে পারবে, বাট জানি না ক্যামেরা কতটা ফিল পাবে, বাট এটা অন্যরকম অনুভূতি হচ্ছে এখানে। তো চলো এখান থেকে তাড়াতাড়ি অন্য জায়গায় যাই। আর এগুলো দেখেছো পাঁচিলের গায়ে এরকম, এইগুলো পাথর দিয়ে বানানো। তো চলো সামনে দিকে যাই, এখানে বেশি সময় থাকবো না, ভয় লাগছে। এখানে লেখা রয়েছে মাইন্ড ইওর হেড, মানে এটা এতটা নিচু, তোমার নিচু হয়ে এখানে ঢুকতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় মাথায় বাইরে রাখতে পারে। তো এই পাশে অনেক লোকজন রয়েছে আর এখানে একটু ছাওয়াও রয়েছে। তো এটা একটা ছাওয়া রয়েছে, এখানে একটু গরম কম, এই জন্য এখানে অনেক লোকজনও রয়েছে। বাট ওই পাশটা পুরো ভুতরে ভুতরে ছিল, আর আমি বুঝতে পারছি না যে কোথা দিয়ে ঢুকছি কোথা দিয়ে বেরোচ্ছি, মানে পুরো ভুলভুলাইয়ার মতো, খুঁজে পাচ্ছি না যে কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো। আর সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এটা কি। ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে অনেকে পয়সাও ফেলেছে। তো এখানে অনেকে পয়সা ফেলেছে, তো জানি না যে জায়গাটা কি, হয়তো অনেকে অনেক রকম মানত করে, সেরকম হবে। আর ভালোই লাগছে। দেখো এখানে ঢোকার গেটগুলো দেখো যে কত নিচু, মানে মানুষের হাইট থেকে অনেকটা নিচু, আর নিচু হয়ে ঢুকতে হবে। আর এখানে আসার পর দুটো দেখতে পাচ্ছি, এদিকে একজিস, এদিকে পাস ডল মিউজিয়াম। এটাও মাইন্ড ইওর হেড, মাথা নিচু করে ঢোকো। পাথর, দুই পাশে পাথর আর উপরে গাছ, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর এখানে অনেকটা দূর হাঁটার পর এখানে একটা সিঁড়ি রয়েছে, তো এটা দিয়ে আমরা উপর দিকে যাব। উপরে হয়তো আরো কোনো ভিউ পয়েন্ট রয়েছে। ও এখানে মনে হয় ঝর্ণা রয়েছে, কেননা ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। তো এখান থেকে জলের আওয়াজ শোনা যাচ্ছে। ও ওই পাশের ভিউটা অসাধারণ, চলো তোমাদের এখন দেখাচ্ছি। তো এখানে অনেকটা হেঁটে আসার পর একটা উপরে একটা জায়গা হেঁটে আসছে, এখন আমরা নামছি। আর একটা সামনে একটা ঝর্ণা রয়েছে, এটা খুব অসাধারণ লাগছে দেখতে। আর এটা অনেক বড় ঝর্ণা, আর এখানে অনেক ছাওয়াও রয়েছে, তো কোনো গরমে অসুবিধা হবে না। তো চলো সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো তোমরা এখান থেকে, আর ফিল করো যে জায়গাটা কেমন, আর এখানে আসলে কেমন অনুভূতি হবে। জাস্ট ভালো লাগছে। আমি ভিডিও করছি, সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে যে কী করে, মানে এখানে তো বাংলা বোঝে না, সবাই ভাবে যে কোন ভাষায় কথা বলি। আর তোমাদের শুধু ভিউটা দেখাই, জাস্ট মনে হচ্ছে যে মেঘালয়ে চলে এসেছি। হেভি অসাধারণ ভিউ, হেভি লাগছে। আর এদিকে দেখো পাথর দিয়ে মানুষ বানানো পাহাড়, আর এদিকে চারিদিকের ভিউটা দেখো। এই মানে পয়সা উচল জায়গা, এত সুন্দর ভিউ। এই ভিউটা, এখানে ঝর্ণাটা কিন্তু অনেকটাই বড়, আর জলগুলো পুরো নীল মনে হয় মেঘালয়ে যেরকম সেই টাইপের। আর আওয়াজটা খুব সুন্দর ঝর্ণার।
আর এই দেখো এইগুলো কিন্তু সব নেপাল থেকে এসছে, এখান থেকে কিন্তু নেপাল বেশি দূর না, সব নেপাল এইগুলো। তো এখানে কিছু সময় থাকবো, কিছু রিল বানাবো, ভিডিও বানাবো, তারপর তোমাদের অন্য কলেজে নিয়ে যাবো। যেতেই ইচ্ছে করছে না এখান থেকে। আর এই ঝর্ণার জন্য এখানে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা কুলকুল, জাস্ট ফিলিংস আসাম। আমাদের এই ঝর্ণার কাছ থেকে যেতে ইচ্ছে করছে না, বাট এখানে পড়ে থাকলে হবে না, কেননা আরও অনেকটা জায়গা রয়েছে, সেখানে ঘুরতে হবে আমাদের। আর সামনে কিন্তু অনেক ছোটো বড়ো অনেক ঝর্ণা রয়েছে, যেমন দেখুন এদিকে, আর এদিকে অনেকটা জায়গা রয়েছে ঘোরার মতো। দেখি এদিকে কি আছে, দেখো এদিকে ভিউটা দেখো, এদিকে ছোটো ঝর্ণাটাও দেখো। আর এদিকে দেখো রিল বানাচ্ছে সবাই, ভিডিও বানাচ্ছে। আর এটা অনেকটা অডিটোরিয়ামের মতো, তো এখানে বসে সবাই রিল ভিডিও এসব বানাচ্ছে। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, তোমরা অনেকটা ঘোরাঘুরি করার পর যদি কষ্ট হয় তাহলে কিন্তু পিছনে দেখো অনেকটা বড় জায়গা রয়েছে, এখানে বসে কিন্তু তোমরা রেস্ট করতে পারো। আর জায়গাটা সত্যি ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এগুলো কিন্তু সবই পাথর। আর এখানে মনে কোনো শো হয়, যেহেতু এখানে সামনে পর্দা লাগানো রয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে অনেক সুন্দর। তো খুব ভালো লাগছে জায়গাটা। আর মানে শেষ কোথায় আমি বুঝতে পারছি না, সে হেঁটেই যাচ্ছি অনেক টাইম ধরে হাঁটছি, কিন্তু এখন শেষ হচ্ছে না। আর প্রায় আমরা এসেছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তাও এখন ঘুরেই যাচ্ছি। দেখি কোথায় শেষ হয়, পুরোটাই তোমাদের দেখাবো। আর এত কষ্ট করে ভিডিও করছি তোমাদের জন্য, তো আমি চাই যে তোমরা দেখো, সাপোর্ট করো আমাকে, তাহলে আরও ভালো ভালো ভিডিও করার মোটিভ পাবো। তো চলো দেখি এরপরে সামনে আর কী কী আছে দেখার মতো। তো আমরা সেই দুপুর থেকে শুধু ঘুরে যাচ্ছি, এখন বিকাল হয়ে গেছে, এখনও ঘুরছি। আর তোমাদের আমি দেখাচ্ছি এখানকার ভিউটা দেখো, মনে হচ্ছে কোনো পুরনো পাঁচিল অট্টালিকা, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এদিকে কিন্তু বেশি নেই, এটাই লাস্ট পয়েন্ট, এরপর থেকে আমাদের আবার ফিরে যেতে হবে। বাট যতটা দেখেছি খুবই ভালো লাগছে। আর তোমরা যদি কেউ আসো কখনো পাঞ্জাব চণ্ডীগড়ে, তাহলে এটা অবশ্যই মিস করো না, এটা অবশ্যই দেখো। কেননা অনেক কিছু দেখলাম, অনেক মানে যেগুলো কখনো ভাবিনি সেই সব জিনিসও দেখলাম এখানে, মানে খুবই ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি না তোমাদের কেমন লাগবে, বাট তোমরা আমার পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও ভালো ভিডিও করার মোটিভেট পাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বলে শেষ করছি। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।